প্রকৃতির কোলে একদম গঙ্গার পাশে নতুন একটি রিসোর্ট তৈরি হচ্ছে, যেটা ছিল ঈশানী রিসোর্ট, যেটা একদম শান্তিনিকেতনের আদলে বানানো ছোট্ট ছোট্ট রিসোর্ট। যে রিসোর্টের পাশ থেকে গঙ্গা থেকে পুরো ডায়মন্ড হারবার নদীটা দেখা যাচ্ছিল, পাশ থেকে এরকম লঞ্চ থেকে শুরু করে গঙ্গার ঠান্ডা হাওয়া। এটা ছিল ঈশানী রিসোর্ট ডায়মন্ড হারবার। নতুন লঞ্চ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, যেটা আমরা এখন গেছিলাম কিছুদিন আগে, যেটা আমাদের কলকাতা থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে মাত্র। আপনারাও যান, গিয়ে দেখে আসুন। রুমগুলো এত সুন্দর ছিল, ঢুকতেই দেখলাম এরকম আমরা একটা রুমে ছিলাম, যেটার প্রাইস ছিল 2200 প্লাস জিএসটি। তো রুমের ভেতরটা এরকম ছিল, আর রুমের ওয়াশরুমটা অপূর্ব সুন্দর ছিল। যেতেই একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে আস্তে আস্তে ওনাদের প্রজেক্টটা দেখছিলাম, যেখানে এখন অনেক শাকসবজি শাক তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে এখানে সুইমিং পুলও হবে। বাচ্চাদের খেলার গার্ডেন থেকে শুরু করে দোলনা থেকে অনেক কিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আমরা একটু ঘুরে আর একটা কটেজে গেলাম। এই কটেজটা ছিল 1800 প্লাস জিএসটি। এটা ছিল স্ট্যান্ডার্ড কটেজ। তো এই কটেজটার মধ্যে ছোট্টর মধ্যে খুব মিষ্টি, অ্যান্ড এটা কাপলদের জন্য বা দুজন থাকার জন্য ভীষণ ভালো, 2 বা 3 জন। এর সাথে একটা অ্যাটাচ বাথরুম, আর জানলা দিয়ে ছিল এরকম ঠিক গঙ্গার পুরো একদম, যেহেতু পাশে কটেজটা, তো গঙ্গা থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছিল। তার সাথে এরকম লঞ্চ থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর অপরূপ হাওয়া, তো অপূর্ব সুন্দর ছিল। এই জায়গাটা আমাদের খাওয়ার জায়গা ছিল, তো তার সাথে দুপুরবেলা লাঞ্চ চলে আসলো, এত সুন্দর অনেক রকম লাঞ্চে খাওয়া দাওয়া ছিল, তার মধ্যে পাবদা মাছ, চিকেন। তো আমি একটু মাছ খেয়ে তারপর চিকেনটা ট্রাই করলাম, ভীষণ টেস্টি ছিল। এখানকার খাবার দাবারও ভীষণ ভালো। লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব খেয়ে আস্তে আস্তে আমরা প্রজেক্টটা করতে শুরু করলাম। তো প্রজেক্টের মধ্যে প্রচুর হাজার হাজার এরকম সুন্দর সুন্দর ফলের গাছ লাগানো আছে, যেমন আম গাছ, জামরুল গাছ, যেখান থেকে আপনারাও এগুলো নিয়ে খেতে পারবেন। তো এখানে কিছু দেশি মুরগি থেকে মুরগির ফার্ম আছে, যেটা পরবর্তীকালে আপনারা এখান থেকে মুরগি নিয়ে বা নিয়ে আপনারা রোস্ট করে খেতে পারবেন। তো এখানে ছিল একটা পন্ড, যেখান থেকে আপনার মাছ ধরতে পারবেন, এটা প্রজেক্টের মধ্যেই আছে। তো ছিপ দিয়ে এত সুন্দর সুন্দর এখান থেকে মাছ ধরা যাচ্ছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখান থেকে কিছু ছোট মাছ, কিছু চিংড়ি, তারপরে তেলাপিয়া, এরকম অনেক রকম মাছ তুলে আমরা একটুখানি বেশ মজা পেলাম। দেন পাশেই ছিল ডায়মন্ড হারবার নদী। তো একদম প্রজেক্টের পাশেই যেহেতু নদী, আপনারা যখন তখন গিয়ে গঙ্গার হাওয়া খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আর বিকালে এই রিসোর্টটা ঠিক এরকম দেখতে লাগছিল, ভীষণ সুন্দর। এটা আস্তে আস্তে তৈরি হলে আরও সুন্দর লাগবে। তো আমরা বিকালবেলা ভাবলাম পরন্ত বিকালে, একদম যেহেতু পাশে ডায়মন্ড হারবার ছিল, তো আমরা একটু ঘুরে আসি। তো আপনারাও এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স ডায়মন্ড হারবারের মেন যে জায়গাটা, তো সেইখানে গিয়ে আমরা একটু গেলাম, গিয়ে ঘুরলাম, দেখলাম প্রচুর লোকজনের সমাগম। তার মাঝখানে বিভিন্ন রকম খাবারের স্টল, তো এই কাবাবের স্টলটা দেখে তো ভীষণ লোভ লাগলো। তো আমিও ওখান থেকে জাস্ট একটু কাবাব নিয়ে টেস্ট করে দেখলাম, তো ভীষণ ভালো ছিল। দেন হোটেলে ব্যাক করে বিকালবেলা স্ন্যাক্সও ভীষণ ভালো ছিল। রাত্রিবেলা ছিল এরকম চাইনিজ আইটেম, ডিনারে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি। দেন খেয়ে রাতে আমরা ঘুমিয়ে পরের দিন সকালে এরকম সুন্দর ব্রেকফাস্টের সাথে দিন শেষ করলাম। আপনারাও যান, খুব ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে।